দাঁড়ালে দুয়ারে মন, দাঁড়ালে দুয়ারে মন, কে তুমি ভিখারিণী গাহিয়া সজল চোখে, বেলা শেষে রাগিনী গাহিয়া সজল চোখে, কে তুমি। আপনি তো শিয়ানা মাল, বেকায়দায় পড়লে আজান দিয়ে খাইতে পারবেন। কি গলা সুর আছে নাকি? গাইবা একটা, গাওয়া এক লাইন। সন্দেহ করেন নাকি? বহুত তালের লগে ফাল পেরে নাচ্ছি। আচ্ছা ঠিক আছে। গাও। কেমনে বলিব আমি, কেমনে বলিব আমি, বাতি না তারে তারা, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা, সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। তুমি দেখতেছি শিয়ানা মালেকা। আরে খালি মাল না, মালের ডিব্বা। আচ্ছা আঙ্কেল, আপনার আমি কি করে ডাকুন, মামা না ভাই? তোমার অন্তরে কি ডাকবার চায়? বুঝতেছি না তো। বুঝতেছ না? না। তাইলে বাবা কয়ে ডাকো। ধরো, আমার লগে ফাজিলামি করতেছেন, আপনি ফাজিল আছেন। শুনেন, আপনার আমি মুরব্বী করে ডাকুন। আচ্ছা মুরব্বী, আপনার ফ্যামিলি কখন হইব? কাল সকালে। কেন, তুমি কি কোনো টেনশন আছো নাকি? আরে মিয়া, আমি তোমার বাসা ভাড়া নিছি, ফ্যামিলি আসলেও ভাড়া পাইবা, ফ্যামিলি না আসলেও ভাড়া পাইবা। আরে কয় কি, ওস্তাদে কইছে ব্যাচেলারের চাইতে হিজড়া ভালো। কি কইলা? কোনো কথা নেই, এই বাড়িতে ব্যাচেলারের প্রবেশ নিষেধ। কাল সকালের মধ্যে যদি আপনার ফ্যামিলি না আসে তাহলে আমার চাকরি নট। উস্তাদ আবার কোন হালায়? আমি তোমার কাছ থেকে বাসা ভাড়া নিছি, কইলা তোমার চাচার বাসা, বলতে গেলে তুমি মালিক, এখন আবার কইতেছো উস্তাদ। যা কইছি সব ভুলে যান। আর 2 ঘন্টার মধ্যে ওস্তাদ আইব, আল্লাহ জানে কি হইব। মুরব্বী 10টা টাকা হইব, আমার কাছে 500 টাকা ভাঙতি নাই, বাজারে যাবো তো, রিক্সা ভাড়া লাগবে। এই কথা কও, কি উস্তাদ উস্তাদ দেখাইতেছো? টাকা চাইবা, টাকা নেও। না, আমার কাছে তো বড় বড় নোট, ভাঙতি টাকা তো নাই। ফাজলামি করেন না? ফাজলামি করি না। নীল মণিহার এই সোনালি দিনে তোমায় দিয়ে গেরা, শুধু মনে রেখো স্মরণের প্রান্তে দাঁড়িয়ে থেকে শুধু আমায় দেখো। এই স্বর্ণালী কে? এই নওশা ভাই, এগুলো কি? আজ থেকে শুরু করলাম ব্যায়াম। অনেক ভাইবা চিন্তা দেখলাম, লাইফ মিনস এক্সারসাইজ। কিন্তু ব্যায়ামের লগে বাজনা ফাজনা এগুলো কি? বুঝলাম, আমাদের দেশের মানুষ খালি ভুল করে, সব জিনিসই ভুল, এক্সারসাইজের মধ্যেও ভুল। আরে তোমার শরীর এটা কি? এটা দেহ এবং মন, এই দুয়ের কম্বিনেশন নাকি? তুমি খালি এক্সারসাইজ করে শরীরে ঝাঁকি দিবা, দেহে ঝাঁকি দিবা, কিন্তু মনের মধ্যে ঝাঁকি দিবা না, তা তো হয় না। ভালো কথা কইছেন তো, আমার একটু শিখাই দেন তো। হ্যাঁ, শিখবা? হ্যাঁ। দেখো, হ্যাঁ। নীল মণিহার এই স্বর্ণালী দিনকা। কি হলো? এই দেখি আরেক ঝামেলা। ফাইটে গেছে? কোনো ঝামেলা না, আমগো বাড়িতে ভাড়া থাকে ঢোলের কারিগর, ওখানে নিয়ে চলেন। ও তাই নাকি? তাইলে ব্রেকফাস্টটা চলো ছেড়ে লই, তারপর যাবো না। ধর্মিয়া, আপনার বাড়িতে কি ব্রেকফাস্ট করুন? আপনি হিজড়া, বাড়িতে বউ নাই, ফলাফল নাই। এই মিয়া, হিজদা তো তুমিও, তোমার কি বউ পোলাপান আছে? কি করবেন নওশা ভাই, বিয়ার সাথে সব আল্লাহর হাতে। ঠিক আছে, এই কথা আর কেউ কইবা না। শোনো, তোমার ভাবি যখন আমারে দাগা দিয়ে চলে গেছে, তখন থেকে এই দুঃখের কথাটা আর কইেন না নওশা ভাই, আমার কলজাটা ফাইটা যায়। কি পরীর মতো বউ ছিল আপনার। সেসব কথা আর ভাবি না কেরামত, যৌবন রে এখন করতেছি আমি মেরামত। নওশা ভাই, আমি একটা কাম সারে বাইতে আইতেছি,
আপনি 1 ঘন্টা পরে আইন। আমি এই ফাঁকে আরো কিছুক্ষণ ঝাঁকি দিয়ে লই, ঠিক আছে? এখানে কি হইতেছে? ঢোল মেরামত হইতেছে। কে আপনি? ঢোল নষ্ট? কি চাই? আমি কে? আরে আপনি কে? আমি আব্দুল গফুর, এটা আমার ঘর। আপনার ঘর মানে? আপনি কি ভাড়াটিয়া? কেরামত, কেরামত। ওস্তাদ, আরে ওস্তাদ কখন এলেন? চলেন উপরে চলেন। একটা চটকানা লাগাবো। উনি কে? ভাড়াটিয়া? ওস্তাদ উপরে চলেন, আপনার আমি বুঝাই কইতেছি। উপরে চলেন, বিশ্রাম নেন, আসেন আসেন আগে। এইটা কি করলাম? নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম নাকি? শাসছে। এই তোর ভাড়াটিয়া আস্তা বাধ্য তোর না কিছু ফ্যামিলি ভাড়া দিতে হ্যাঁ তো ফ্যামিলি নিয়েই থাকবো। একটা চটকানা দেবো। এই কুলি মালি ঢুলির আবার ফ্যামিলি কি? তোরে কইছি ভদ্রলোক ভাড়া দিতে, কাল সকালের মধ্যে যদি তুই এই ভাড়াটি উচ্ছেদ না করস তাহলে তোর চাকরি নট। ওস্তাদ আপনি বিশ্রাম নেন, আমি আপনারা সব কিছু বাইন্দা কইতেছি। আইন তো আইন। আপনি নিয়ে একটা ভেজাল লোক, আইতে না কি ওস্তাদ দিচ্ছেন চাটায়। আমি তো সেয়াদ বিশারদ না। কে কি কারণে সেটলো তা আমি জানবো কিভাবে? সব কিছু আমলে দিচ্ছেন। ওখানে আমি ঠেলা কেমন সামলাই? ঠেলাটা কি বড় না ছোটো? দৌড়মি আবার ফাজলামি করেন। ওস্তাদে কইছে কাউন্টার মধ্যে আপনার ঘর খালি করে দিতে। তোমার উস্তাদের কথায় তো আর দেশ চলে না। আমি বাসা ভাড়া নিছি বছর ধরে। এখন তোমার উস্তাদের কথায় তুমি কইবা 1 সপ্তাহের মধ্যে ছাইরা দিতে। দেশে কি বিচার আইন নাই নাকি? কেরামত, কেরামত। আপনি মিয়া বেশি কথা কন। ওই যে ওস্তাদ আবার ডাকতেছে। আরে ওস্তাদ, এত পরিষ্কার চাদরের উপরে জুতা নিয়ে উঠছেন, চাদরটা নষ্ট হয়ে যাবে তো। আরে কথা কম বল, জুতা খুল পারলে যা। কালকে চাদরটা ধুয়ে দিলাম। শোন, চাচাই ফোন করছিল এই মাসে বাড়ি আসতেছে, ঈদের পরে আবার চলে যাব। চাচাই বাড়ি আসার আগে বাড়ির শরীর স্বাস্থ্য ভালো করতে হইব। শরীর স্বাস্থ্য ভালো করবেন, ভিটামিন কই? আরে দৌড়ো, ভিটামিন ব্যবস্থা আমি করবো। যা, নাস্তা নিয়ে খিদা লাগছে যা। ওস্তাদ হোটেল ছাড়া উপায় নাই। আরে দেখে দিয়ে আমার ব্যবস্থা কর যা। ও, খালি কথা কয়, খালি কথা কয়। তোমার রূপের ঝলক দোহাই লাগে। এখানে কারিগর কেডা? কারিগর কি রে ভাই, কি সমস্যা? ফাইটা গেছে, একটু ঠিক করে দেওয়ান লাগেছে। খুব জরুরি, আজকের মধ্যে ঠিক করে দেওয়া লাগবো। এখন সম্ভব না, আপনি অন্য জায়গায় নিয়ে যান। আরে, কত টাকা দিলে সম্ভব হবে সেইটা বলেন। আমার নাম নওশা আহমেদ। টাকা মানি পড়ে গেছে, একটু টাকা নেন তো। মানি নো প্রবলেম, এটা অ্যাডভান্স রাখেন। রাখেন, আরে রাখেন। কি আর করা, আপনার যখন এত প্রয়োজন। তা কখন দিবেন? কাল সকালে দেওয়া যাবে। বাসা কনে? বাসা একটু কাছেই, কাশি দিলেও শোনা যায়। এই দেন, মনে হয় শুনছে। আরে এবারে সবাই তো আমার খুব পরিচিত। কেরামত আছে না, ও তো আমার খুব স্নেহধন্য। এতে এই বাড়ির মালিক রে চিনেন? কেরামতের উস্তাদ। ওর নাম তো কিসমত। ও ওর মালিক হলো কবে? মালিক তো সৌদি আরব থাকে। ও মালিকের ভাইয়ের পোলা, এবারে দেখাশোনা করে। ও কেন, আপনার সাথে খুব ভাব নিছে না? ওর ভাবটাই আছে, আর সব কিছুরই অভাব। বউ নাই, পোলাপান নাই, টাকা পয়সা কিছু নাই। 420 420 চাচার টাকা পাঠায়, ভাইয়া জুড়ে খায়। কেরামত আছেন আশেপাশে? আসিল তো, উস্তাদদের লেঙ্গুর ধরে মনে হয় উপরে গিয়ে বয়ে রয়েছে। উপরে যায় না 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 না, আমার টাইম নাই, টাইম শর্ট। হ্যাঁ শুনেন, জি। কেরামতকে কইয়েন তার নশা ভাই আইছিল, ফাটা ড্রাম রাইখা গেছে। আপনি মেরামত করে রাখেন, আমি ডেলিভারি নিয়ে যাবো না, ঠিক আছে? জি জি আচ্ছা।
হ্যালো কেডা? চম্পার মা? ও নাইট কোচি রওনা দিতেছ? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো মতন এসে পড়বে। ধরো এই ধরনের প্রশ্ন কি করতে হয় নাকি? এই বয়স কাউকে বলতে হয় না। তারপর অনেস্টলি তোমাকে বলতেছি, আমি তো এই মাত্র এই টিনেজ পার করতেছি। এত ধামধুম কিসের শব্দ হচ্ছে? আরে কে জানি বদমাশি করতেছে, শব্দ করতেছে। দূর দেই কে কি করে। ওই কেরামত, এই ঘুমাস ওই ওঠ ওঠ। কি হচ্ছে স্যার? বাড়িতে কি সোমনাথ আঘাত পড়ছে? এই। সিনেমা কি শেষ? এই দেখবে। তোরে আমি 1 মিনিট সময় দিলাম, ওই ঢুলি হারান তাদের বাড়ি থেকে বাইর করবি, যা দড়ি নিয়ে বাইন্দা তারপরে ফালাই দিয়ে আসবি। শোন, আজকের মধ্যে যদি ওই ঢুলিরে না বের করছস, কালকে থেকে তোর চাকরি নট। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। ওরে মাথা ফাটা দেবো। ওস্তাদ, আপনি দেন না লাঠি আমারে দেন। আমি যাই ঢুলির ঢাকুর ঢুকুর বন্ধ করতেছি। যা। নেন অন ঢোল বাজান গিয়া এত করে মোস্তা দেয়, একটু রয়ে শুয়ে কাম করেন। শুনলেন না? সুখে থাকতে ভূতে কিলাই কয়ে গেছে গঙ্গা, ঢাকার মানুষে ভাত ফালাই উত্তরবঙ্গে মঙ্গা। কামটা তুই ভাড়া করলি। আমার লগে সেইটার না মুরব্বী, ওস্তাদের হুকুম। আমি কি করুম? ওস্তাদে কইছে আপনারা বাইন্দে থুইছি। আপনার অ্যাডভান্সের টাকা আমি ফেরত দিয়ে দেবো। পরিস্থিতিটা একটু বুঝে নিন। উস্তা মেরে তোর পরিস্থিতি চোটাই এলাম। আমার হাত খুলে দে। ওই হাত বাঁধছস কেন? এইটা ওস্তাদের হুকুম। তোর ওস্তাদের গোষ্ঠী কিলাই। আমার পরিবার আইতেছে, যদি এগো সামনে আমি বেইজ্জতি হই, তোর কলজেটার টান মেরে ছিঁড়ে ফানা বানা করে হালাম। এত সাথেন কে? সিনেমার নায়ক মতো একটু চেষ্টা করেন, এমনি খুলে দেবো। ইত্রামি করা বদমাইশ কোন আমার লোকে ইত্রামি করে। এই খুলে দে। আমার মন তো বসে না গৃহ কাজে সজনী গো, অন্তরে বইরা গেলা বাবা যে। ওস্তাদ বল। দিছি ঝামেলা বিদায় করিয়া ঘরে মরছি তালা। যা যেখানে খুশি যা। গুড, ভেরি গুড। যা নাস্তা নিয়ে আয়, যা। হাই হাই আব্বা, আপনার এই অবস্থা কেন? টাকাটা ধরছিল নাকি? হাত বন্ধ কেন? আরে না না, তোমরা ব্যস্ত হইও না, আমার কিছুই হয় নাই। আরে আঙ্কেল, আপনার লগে একটু ফাইজলামি করলাম আর আপনি এত চিন্তা গেছেন। কিছু নেই আপনি শান্ত হন। কেরামত মিয়া, আমার সামনে থেকে সইরে যা। আমার কিন্তু মেজাজ এখনো ঠান্ডা হয় না। আরে আসতে কোন তারা জানলে মনে কষ্ট পাবে। কেন কে আপনার এই অবস্থা কেন? আমার আমার ঢোল ঠিক হয়েছে? কেমনে ঠিক করব? রাতে আপনার কামটাই ধরছিলাম। ও, সত্যি দুটো নাকি এগো ঘুম হয় না, আমার ঘর থেকে বাইর করে দিছে। হ্যাঁ কেরামত, ঘটনা সত্যি? আমি তো হুকুমের গোলাম। ও, ওই পিশাচটাই কাম করছে। আহ, ইনারা কারা? ওনার মেয়ে পরিবার। মেয়ে? মেয়ে? আঙ্কেল, আপনি আমার বাসায় চলেন। আর এরা মানুষ না অমানুষ, একে কোনো মানবতা নাই। হ্যাঁ, আপনি আমার বাড়ি চলেন, আমার সব কিছু খালি আছে। ব্যাগটা দাও, কষ্ট করুন না, খেলাম না, ব্যাগটা দেন। আসেন 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 আসেন, চলে আসেন। কেরামত, রামগুলো সব পৌঁছায় দাও। দিস ইজ মাই অর্ডার, ওকে? পৌঁছায় দাও। এই এই কি হয়েছে এখানে? মেয়েটা কে? ঢোলের মেয়ে ওস্তাদ। হ্যাঁ আমার চোখে আগুন জ্বালায় দিয়ে গেছে ওস্তাদ। হ্যাঁ, আমরা তোকে বাইর করে দিলাম আর নশা এসে তাকে আদর করে তার ঘরে নিয়ে গেল। নৌসা নিয়ে গেল মানে? মানবতা ওস্তাদ, মানবতা। মানবতা। হ্যাঁ হ্যাঁ, কাজটাকে আমি ভুল করলাম। হ্যাঁ, কেরামা, বাড়িঘর পছন্দ হয়েছে? হ্যাঁ, এইখানে কোনো চান্দু ডিস্টার্ব করতে পারবো না। চম্পা, তোমার বাড়ি পছন্দ হয়েছে? আপনার বাসাটা খুব সুন্দর। বাসায় আর কোনো মানুষজন নাই? তাই তো। তা বাবাজি, তোমার পরিবার পরিজন কোথায়? আরে এই যে আপনারাই তো।
আমার যে কি খুশি খুশি লাগতেছে। আরে খুশির এখনই কি দেখছো? তুমি গিয়া দেখো কি আয়োজন। আসো আসো আসো। তুমি একটা ব্যাককল মহিলা, দয়া করে এখানে আশ্রয় দিছে। সে 7 রাজ্যের খোঁজ খবর জানা শুরু করছে, সবখানে তা না 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 না। চুপ থাকেন, মেয়েটারে নিয়ে যে ঘরে গেল। আরে ঘরে গেলে সবকিছু শেষ হয়ে যায় না। পুরাটা দেখতে শুনতে ভালোই, টাকা পয়সাও বেশ ভালোই আছে মনে হয়। আর জায়গা কথা কইেন না, বুঝছেন? বিষয়টা আমার বালা ঠেকতেছে না। তোমার বালা ঠেকা ঠেকির উপর তার দুনিয়া চলে না। মরা বোনের মেয়েরে একদিন ভালোই লালন পালন করলা, এবার একটু সাপ্লাইয়ের ব্যবস্থা করো। কি কইলা? মাইয়া হইছে বলে ও কি মাল পাত্র যে সাপ্লাই দিব? আরে আস্তে মুখে তালা মারো। চম্পা, আমার এই বাড়ি ঘর, এই ধর ফ্রিজ, টেলিভিশন, এগুলো সব তোমার জন্য ফ্রি। এখানে তোমার যা মন চায় তুমি করবা, তোমার কেউ কিছু কইব না। তা কেমনে হয়? আপনি মালিক, আমরা ভাড়াটা, যা মন চায় তাই করুন কেমনে? এখানে মালিক ভাড়ে বলে কোনো কথা নাই। তোমরা আমার আপন, আমি তোমার আপন। আমার নানি বাইসে থাকতে কইছিল, একদিনের জন্য যারা আপন হয় তাগো মনে নানা মতলব থাকে। ছি 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 ছি, তুমি এইসব কি বলছো? আমার মতলব খারাপ থাকবে কেন? মতলব তো একটা থানার নাম, চাঁদপুর জেলায় অবস্থিত। আমার মতলব খারাপ থাকবে কেন? অত কেন মেনর জানি না, আমি এখন যাই। আমি তাকে ঠিক বুঝতে পারতেছি না। আল্লাহ তাআলা বলেছেন ধৈর্য ধারণ করো, আল্লাহ ভরসা। ওই ওই হারামজাদা, তুই এটা কি করলি? রাগের মাথায় কি বলতে কি বইলা ফেলাইছি। এই জন্য একটা পরিবারে তুই বাইর করে দিবি? হ্যাঁ, গ্রামের মানুষ শুনলে সিসি করবো না? পেশাল পারেন না ওস্তাদ, আসল কথা কি এটা কন। যা, ওদেরকে আবার নিয়ে আয়। আমি পারুম না, আপনার মনে চাইলে আপনি যান। কি? আমি যাবো ওই লোকের বাড়িতে যারে দেখলাম আর মেজাজটা খারাপ হয়ে যায়? উল্লুক দেখবেন না ওস্তাদ, হুরপুরি দেখবেন। এই, তুই কি আমার লম্পট ভাবতেছস? ওস্তাদ, আমার লগে সাধুগিরি করেন না, চেহারায় কিন্তু বয়সে ছাপ পড়ছে, যা করার তাড়াতাড়ি করেন। এই এই, তোর চেহারায় বয়সের চাপ পড়ে নাই? তুই বিয়ে শাদী করস না কেন? ঘর সংসার করস না কেন? আমার যা চেহারা, ছাপ পড়লেই কি আর ঠাটা পড়লেই কি? আরে আমি তো যখন তখন যারে তারে দৌড়ে আনে হাঙ্গা করতে পারুম, আপনি তো পারতেন না। আরে আমার তো জাত পাওয়ার দরকার নাই, আপনার তো জাত লাগবো। এই মেয়ে যে ভালো জাতের, তুই জানলি কেমনে? হুরপুরির কোনো জাত লাগে না ওস্তাদ। যা, তুই আমার সামনে থেকে সর। আরে আরে হাসো কেন? আরে আরে এত হাসি ভালো না। আপনারা দেখলে না আমার খালি হাসি পায়। কেন? আরে আমি তো মাত্র ব্যায়াম করলাম, এখনো তো গানেই ধরি নাই। ধরেন দেখি একটা গান। শুনবা? হ্যাঁ শুনবো। পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তো। আরে হাসো কেন? গলা ঠিক মতো হাসতেছো কেন? হাসি কেন বলবো? বলো, নির্ভয় বলো। রাগ করবেন না তো? আরে না, তোমার সাথে আমি রাগ করতে পারি? বলো। আপনার দেখতে না আমার একটা পাগলা খালুর মতো দেখা যায়। এটা তুমি কি বললা? তুমি আমার ভাইয়া বলে ডাকো, ভাইয়ারে কখনো খালু বলে মনে হয়? তা জানি না, তাই আজ থেকে আমি আপনারে খালু বইলাই ডাকুম। আরে কই কি? আরে খালু। আরে 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 সর্বনাশ, এটা কি করলো? এটা 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 এ নশা ভাই, আরে, গুগু ফান্দে পড়তেছে না না? খাঁচাই করে নিয়ে এলেন, তারপরও পাকা জাপটা মারে। কেরামত, তুমি আমার কাছে কোনো কাজে আসছো? কাজ আসলে বলো, আমি এখন বিশেষ অবস্থায় আছি। আমি আর কিসমতের লাগে থাকুম না। হ্যাঁ, একটা অমানুষ, আপনি তো নিজের চোখে দেখছেন। আমি আপনার লাগে থাকুম, আপনি আমারে আপনার পায়ে একটু জায়গা দেন। না 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 না, আমার কোনো কেয়ারটেকের দরকার নাই, আমি একাই যথেষ্ট। ওস্তাদ, গরিবের পেটে লাথি মারেন না, একটু দয়া করেন। আপনি হানা কো পর্যন্ত আমি আপনার পাশ হরুম না। স্যার স্যার, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওট 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 ওট। কি কমো, আমি আসলে নরম দিলের মানুষ, কখন যে আমার দিলটা নরম হয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না। ঠিক আছে, আমি দেখি। ওস্তাদ, গাট্টি বসকা কখন নিয়ে আসুন? আরে তাড়াহুড়া কি হলো? আজ রাতটা যাক, তারপর দেখা যাবে। আমি একটু ভাবি।
আপনি একটা পোড়া কপাইলা, আমি আপনার বাড়িতে গেলাম আর আপনি আমারে রাখতে পারলেন না। আমার তো কোনো দোষ নাই, সব দোষ ওই কেরামতের। তাহলে এখন আমার কাছে নিতেছেন না কেন? আমি তো তোমার কাছে আছে, ঠিক আছে, এই আরো কাছে এসে বসলাম। এই কাছে না, কবে আমারে বউ কইরা ঘরে তুলবেন সেটা কোন। আরে তোমার আমি বউ করে ঘরে তুলুম কেন? তুমি তোমার বুকের মধ্যে থাকবা, এই বুকের ভিতর। চম্পা, এই বাটপাড়ার সাথে কি? ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, আসো, আরে আসো। এইটা কি হলো? নশা আমার কাছ থেকে চম্পারে নিয়ে গেল, এর দাঁত ভাঙ্গা জবাব আমি দেব। নশা, তোরে আমি ছাড়ুম না, ছাড়ুম না। আসো কেন, আসো কেন? আপনার কথা শুনলে না আমার খালি হাসি পায়। ওই চম্পা, তুমি এখানে কি করো? তাতে আপনার কি সমস্যা? অবশ্যই সমস্যা আছে। আমার মতন এমন হ্যান্ডসাম ছেলে থাকতে তুমি বুইরা বলদের সাথে কি করো? হ্যাঁ, ওই মুখ সামলে কথা কবি। মুখ না সামলালে কি করবি তুই? দেখবি কি করি? হ্যাঁ, দেখবি কি করবি তুই? আরে ওই। কি করবি? এই টিসু, কি রে টিসু? আরে টিসু, আরে সিনেমা দেখছি আমি। টিসু, আরে টিসু, 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 আরে টিসু, 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 টিসু। আমার অপমান, আমার অপমান। আমি যে কি জিনিস তুই হারে হারে টের পাবি শয়তান। কিসমতের বাচ্চা, তোর আমি শেষ করে ফেলামো। চম্পা, তুমি আমার চিনো নাই, আমি কিন্তু তোমার ঠিকই চিনছি। আপনি মানুষটা আসলে কেডা? আমারও তো আপনার কেমন জানি চিনা চিনা মনে হইতেছে। মনে করে দেখো তো, ছোটবেলায় কে তোমার পুকুর থেকে শাপলা তুলে দিত, গাছ থেকে কদবেল পেরে দিত, তারপর বান আসলো, নদীতে সারা গ্রাম ভাঙে নিয়ে গেল। কই তুমি গেলা, কই আমি গেলাম, কোনো খোঁজ নাই। ও, তুমি জগলু ভাই? জগলু ভাই, এতদিন তুমি কই আছিলা, কোথায় ছিলা? আমারে ধরে না চম্পা, আমি তোমারে ফেলায় গিয়ে বিরাট পাপ করছি। আমি পাপী। না জগলু ভাই, তুমি কোনো পাপ করো নাই, আমার কাছে তোমার কোনো পাপ নাই। জগলু ভাই, জগলু ভাই, তুমি কোনো পাপ করো নাই। জগলু ভাই, জগলু ভাই। বলে তো দিয়েছি হৃদয়ের কথা, বলে তো দিয়েছি হৃদয়ের কথা। আহারে, আমার কপালে ফিরিত নাই। এই কি রে, উঠা বসলি কেন? আমার কপালে ফিরিত নাই গো ওস্তাদ। কেরামত, আমার বিষয়টা কি করলি? আপনার বিষয়ে আমি কি করব? নওশা ওস্তাদের রানের মধ্যে টাকার বান্ডিল বাড়ি দিয়ে আপনারা গালি দেয়। আর তুই চাই আছে দেখোস, প্রতিবাদ করস না। প্রতিবাদ করুন কেমনে? আপনার পকেট থেকে তো বাতাসও বেরোয় না। শুনেন, কিপটার লেগে ফিরিত না। আর আমার মনে হয় এই বিষয়টা আপনার বাদ দেওয়াই ভালো। কোন হানকার কোন ঢুলি ভুলির মেয়ে? কি করস তুই? বাদ দিমু? এটা হইলো আমার মান সম্মানের ব্যাপার। আমার বাগান থেকে ফুল তুইলা নর স্বামী মালা গাঁথবো, আর আমি চাই আছে দেখুন না? তাহলে টাকা ছাড়েন, টাকা ছাড়েন। উপহার দিলে মেয়ে মানুষরা মোমের মতো ফেলে যায়। তুই সব কিছু তো খালি টাকা টাকা করস, যেটা আমার দিতে মন চায় না। ঠিক আছে, মানিবে। ও এন দিকে যা লাগে তুই নিয়ে যা, কালকের মধ্যে তুই একটা ব্যবস্থা কর, যা। কালকের মধ্যে কিসের? কাল সকালের মধ্যে ব্যবস্থা করুন। টেকায় করবো কাম, ওইব মধ্যের নাম। দেখা যাব। এই বিষয়ের একটা কথা কইবে না। নশার মতো মানব দরদি লোক হয়, আমাদের জন্য কত কিছু করতেছে, নিজের ছেলের মতো মান সম্মান দেখাইতেছে, তারপরেও তোমার মন গলে না। এত কিছু কেন করতেছে, কিছু বুঝেন না? হ্যাঁ, চম্পাই বাড়িতে আসনের পর থেকে খালি উড়াল পারতাছে। পারুক, এটা বয়সই হলো উড়াল পারার বয়স। কেন এই বয়সে তুমি উড়াল পারো নাই? সাইয়া দিল মে আনা রে, আঁখে ফির না জানা রে, ছমছমা ছমছম। থামেন! আপনার লগে বিয়ের আগে আমি কোনো পরপুরুষের মুখই দেখি নাই। কি দেখিনিস? কি আমার সেতি নারী গে। দেখেন, মেজাজটা খারাপ করবেন না।
আমি চম্পারে নিয়ে এইখান থেকে দেশে চলে যাবো, তবু ওই বুইড়া খাটাসের লাগে চম্পার বিয়া দিব না। আরে চিল্লাই কেন? ঠিক আছে, বেয়া না দিলে না দেবা, কোনো মতে এই বাড়িতে এই মাসটা পার করো, সামনের মাসে একটা ব্যবস্থা করুননি। তাইলে এই মাসেই বা এখানে থাকার দরকারটা কি? খালি মুখে মুখে তর্ক করে। আরে সামনে ঈদ আইতেছে না, এই মাসে ইনকাম না করলে ঈদের খরচ পাবা কি, ঈদ করবা কি দেয়া? পান্ডা দাও, আমি দোকানে যাবো। আল্লাহ জানে ওই ছেড়াটা কি করতেছে ওখানে দোকানে। যাই যাই। ওই লোকটা কি আসলেই জগলু ভাই? জগলু ভাই কি এখনো বাচ্চা আছে? কতকাল আগের কথা, তার আর কোনো খবর নাই। সে নিশ্চয়ই বাচ্চা আছে, নইলে আমি তার স্বপ্নে দেখলাম কেন? না, হ্যাঁ বাচ্চা আছে। কি ব্যাপার চম্পা, মন খারাপ কেন? রাইতে ভালো ঘুম হয় নাই? চলো নাস্তা করে গিয়া। আপনি যান, আমি পরে খাবো। আরে এই সময় আবার ফোন করে কেটা? সবাই বাড়তে আছেন? আপনি কেমন আছেন? আপনি বোধহয় আমার চিনতে পারেন নাই, আমি লজ্জিত। আপনার আব্বাই প্রথম আমগো ভাই। আপনি চলেন, আপনার সাথে আমার কথা আছে। কি কথা? কই যাবো? চলেন না, নালে নশা ভাই এবার আইসা পড়বো। চলেন। হ্যাঁ হ্যাঁ ঠিক। আরে গেল কই? চম্পা, 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 চম্পা। আপনার নাম কেরামত হইতে পারে, কিন্তু আমার লগে আপনি চালাকি করেন না। আপনার আরেকটা নাম আছে না, জগলু? সর্বনাশ, তুমি আমার এই নাম জানলা কেমনে? জগলু ভাই, আপনি আমারই চিনতে পারতেছেন না? জগলু ভাই, আমার মুখের দিকে ভালো করে চায় দেখেন তো, দেখেন তো চিনি চাম্পার মতো দেখা যায় কিনা। আপনি আমার ছোটবেলায় কত তেঁতুল পাড়া দিছেন। তুমি সেই চিনি চাম্পা? একদিন কই আছিলা? আমরা তো আসিলামই, আপনি কই গেছিলেন? সেই যে নদীতে বাড়ি ভাঙ্গা নিয়ে গেল, তারপর থেকে এতদিন আপনি কই আছিলেন? সেই দুঃখের কথা তো এতদিন কাউরে কইতে পারি নাই। তুমি যখন আয়া পড়ছো, যাও, আমি আজ থেকে এনেই থাকুম, তোমার সব কম। কিরে, এতক্ষণ কিসের টাঙ্কি মারলি? টাঙ্কি মারি নেই ওস্তাদ, আমি আপনার কাছে আইছিলাম। এ মেয়ে আমার এখানে ডেকে আনলো। হ্যাঁ, ডাকে না কি কথা কইলো? কইলো আপনার খুব প্রশংসা করলো, কইলো আপনি খুব ভালো মানুষ, কিসমত্র খুব গালিগালাজ করছে, কইছে একটা অমানুষ, হ্যাঁ মানুষের কোনো জাত না। আচ্ছা, হ্যাঁ আপনারে খুব পছন্দ করে ওস্তাদ। পছন্দ করে তো কইলেই তো পারে। মেয়ে মানুষ তো কইতে শরম পায়। এক কাম করেন ওস্তাদ, হ্যাঁ একটা কিছু উপহার দেন, উপহার পাইলে মেয়ে মানুষ মোমবাতির মতো গলে যায়। আরে তুই তো ভালো বুদ্ধি দিছস। হ্যাঁ ওস্তাদ। শোন, তুই তো আমার কাছে থাকতে চাইছিলি। হ্যাঁ ওস্তাদ। এক কাজ কর, তুই আজকে থেকে আমার কাছে থেকে যা। ওস্তাদ আরে থাক থাক থাক, ঠিক আছে ঠিক আছে, আয় আয়। আসসালামু আলাইকুম কমিশনার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এইদিকে কই যাইতেছেন? তুমি তো এলাকার ইজ্জত মাইরা ফেলাইলে। তুমি নাকি ভাড়াইটা লগে খুব খারাপ ব্যবহার করতেছ। আপনারে কে বললো? আরে সবাই তো বলে, তাছাড়া ওই যে লসার সাথে দেখা, সেও তো বললো তোমার নামে আবিজাবি কথা। এক পক্ষের কথা শুনে কোনো কিছু বিচার করবেন না। তা ঠিক, দুই পক্ষেরই শোনার দরকার। যাগা, বাজে কথা বাদ দাও। তুমি যে বাড়িতে থাকো, এ বাড়িটা আসলে কার? হ্যাঁ, আমার চাচার, সৌদি আরবে থাকে। এই আর কতকাল পাহারা দিবা? বিয়া শাদি একটা করো, আমরা 10 মিলা একটু আনন্দ ফুর্তি করি। বয়সটারে তো পাকায় তালের আঠি বানাই ফেলাই দিলা। আমার মতো বেকার ছেলের কাছে মেয়ে দেবে কে? আরে কও কি, তুমি চয়েস করো,
আঙ্গুল উঠায় খালি দেখাই দিবা। যদি না দিবার চায় আমরা 10 জনে মিলে ব্যবস্থা করে দিবার পারো, নাকি পারুম না? না তা তো পারবেনি। তাইলে আর দেরি করো না, বুঝছো? একটা কথা মনে রাখো, বিয়ার পরে আয় বাড়ে কমে না, বুঝছো? ভাইবা দেখো। তাইলে আমার আর ভাবনা কি, কমিশনার সাহেব দিয়ে সব কাজ করাইতে হইল। কেরামত, কেরামত, জি ওস্তাদ। আর এদিকে আয়। ওস্তাদ শোন, এগুলি আজ রাইতেই তুই সম্পারে দিবি, কাল সকালে তুই আমারে প্রতিক্রিয়া জানাবি। প্রতিক্রিয়া। ওস্তাদ আপনি নিজের হাতে দেন। আরে না রে বোকা না, আমি যখন এর চেয়ে দামি জিনিস দেবো তখন নিজের হাতে দিব। যা নিয়ে যা। এত রাতে কেমনে দিব ওস্তাদ? কাল সকালে দিই। আমি বুঝি না, আমি জানি না, আমি কিছু জানি না কিভাবে দিব। এইটা তুমি কি বলতেছো? ভাড়াইটার মাইয়া তোমার কাছে বিয়া দিব না, তাহলে কি আমার কাছে বিয়া দিব নাকি? আমি দায়িত্ব নিলাম, বুঝছো? আগামী কাইলি তোমার বিয়া হইব। তাই তুমি এত পাগল হয়ে গেলা কেন? মাইয়াটা কি তাইলে? হুরপুরেও ফেল মারবো। ঠিক আছে, আজকে রাত্রের মধ্যেই সমস্ত প্রস্তুতি সাইরা ফেলাও, কাল সকাল আমি ব্যবস্থা করতেছি। জি। শম্পা, শম্পা, হে কি জগলু ভাই, তুমি এইগুলা না, এগুলেন কি? এই যে দেখো, এই যে হাই হাই, তুমি আমার জন্য এত জিনিস আনতে গেলা কেন? এগুলো আর কি হইলো? তোমার যদি কলিজাটা বাইর করে দিতে পারতাম তাহলে শান্তি পাতাম, এটা তো পারি না। তারপর কত দুঃখ কষ্ট সহ্য করে এই জায়গায় আইছি, কেউ আমার একটু আদর করে নাই, একটুও ভালোবাসা দেয় নাই। জগলু ভাই, তুমি আমারে কোনোদিন সাইরা চলে যাও না। কোনোদিনও তোমার ছেড়ে যাবো না, যত বড় বিপদই আসুক তোমার থেকে আমি কোথাও যাবো না। চম্পা, এই চম্পা, কেঠা গেল? গেল কেঠা? কি নিজের চোখে দেখলেন তো? আমার কথা বিশ্বাস হয়? আমার দেখা দৌড় দিছে, আমার শরমে ঘুমের ভঙ্গি দইরা পড়ে রয়েছে। সেটা না হয় বুঝলাম, কিন্তু তোমার ভাগ্নি নিশিরাতে খড় ফেলায় জঙ্গলে যায় কেন? সেই বিচারের জন্য তো কইতাছি আজই গাঠি গোল করেন, আমরা দেশে ফিরে যাম। দেশে গেলেই বিচার হয় না, এই শরীরে আজও আমি নওশার লগে বিয়ের ব্যবস্থা করতেছি। আপনার বিয়ার কপাল আমি উষ্টা মারি। ওই খাচ্ছর পোলা যদি ভালো হইতো তাইলে সোজা বিয়ের প্রস্তাব নিয়ে আইতো, রাত বেরাত ওই কৃষ্ণ লীলা করে বেড়াইতো না। এইটা তো ঠিকই কইছো, এই বিষয়টা তো আমি ভাইবে দেখিনি। আচ্ছা ওই চম্পা কো? চম্পা, চম্পা, জগলু ভাই, জগলু ভাই, এখন কি উপায় হবে? কোনো চিন্তা করো না, আমি টাকার ব্যবস্থা করছি, যখন জলাকে খরচ করবো আমি তোমার ইশারা দিলেই চম্পা। কারণ কি হয়েছে? এত হয়েছে কিসের? তুমি আবার এর মধ্যে নাক গলাইতেছো কেন? আগে তোমার ওস্তাদের ঘুম থেকে জাগাও, পরে আমার লগে কথা কইতে আসো। কেন, আমার ওস্তাদে কি করছে? এই নারী জাতির সাথে তর্ক করো না, আসো আমার লগে।
কেরামত মিয়া নাকি? তুমি এখানে কেন? রাষ্ট্রদূত কি আগেই পাঠাই দিছ নাকি? নশা কোথায়? ঘুমাইতেছে। এখনো ঘুমাইতেছে? আগে আসিল হাফ বাবু, এখন কি তাহলে ফুল বাবু হয়ে গেছে? যাও নশাকে ডাকো। উনি কে? উনি তো সেই মুরব্বী যার কথা আপনারে বলছিলাম। ও তাহলে আপনি মেয়ের বাবা। ঠিক আছে, তাইলে আর নশার দরকার নাই, ঘরে চলেন, আপনার সঙ্গে কথা আছে। আসেন। শোনেন, অনেক কথাই তো বললেন, শুনলাম, এবার আমার শেষ কথাটা শোনেন। আমি এলাকার কমিশনার। আমার মেয়ে আর আপনার মেয়ের মধ্যে কোনো তফাৎ নাই। আপনার মেয়েটাকে তো আর আমি পানিতে ফেলাই দিব না, আমার উপর ভরসা রাখেন। পাত্র হিসাবে কিসমত খারাপ ছেলে না, টাকা পয়সা মান সম্মান সবই আছে। আপনার মেয়ে সুখেই থাকবো। কিন্তু আমারে ভাববার একটা সময় দিবেন তো। আর ভাবা ভাবির দরকার নাই জনাব, টাকা পয়সা খরচ খরচা যা লাগে আমার উপর ভরসা রাখেন। আজ রাইতেই বিয়া হইব, এটা আমার ফাইনাল কথা, বুঝছেন? কিসমত, সালাম কর। থাক থাক বাবাজি, বেঁচে থাকো, বেঁচে থাকো বাবাজি, বেঁচে থাকো। দোয়া করবেন। তুমি সালাম করো। কি দোয়া করে, দোয়া করে। তুমি সালাম করলা কে? তুমি সালাম করলা। বুঝলাম না। ঠিক আছে। একেবারে কুপায় ভালো ভালো করে ভালো ভাই চলে না। এদিকে আয়। যে কিসমত লাথি মেরে ঘর থেকে বাইর করে দিছে, আমার ঘরে বৈশা সে কিসমতের লগে তার ভাগ্নিরে বিয়া দিব। ঠিক কইছেন ওস্তাদ, এই কিসমতেই সব ভেজাল লাগাইতেছে। আমার মনে হয় আপনার এই ঘুমের পাউডার খাওয়াই অজ্ঞান করছিল এই কিসমত। ঠিক কইছস, সবই নিমক হারামের কাজ। আমি ছাড়ুম না, আর আমি থানায় নিমো। অ্যাটেম্প টু মার্ডার কেসে আমি জেল খাটামো। তুই যা তাড়াতাড়ি ফাইনাল কথা জেনে আয়। গাও। মুরব্বী, নশো ওস্তাদে কিন্তু আপনার লাগে সেইটা ফায়ার। এ কইতেছে দাও দিয়ে আপনার কোপায় ফালা ফালা করে ফেলাইব। আপনি আমার হাতে করে এখন চম্পারে আপনি কিসমতের লগে বিয়ে দিবেন না নশো ওস্তাদের লগে বিয়ে দিবেন? বাবারে, হে আমারে বকাবাদ্য করতেছে কেন? আমি তো কইলামই নশার লগে চম্পার বিয়ে দেওয়ানোর জন্য আমি এক পায়ের উপর খাড়া। তারে কও এখনই কাজে রেখে বিয়েটা করে ফেলায়। আচ্ছা ওস্তাদ, হ্যাঁ হে তো ভালো কথা কয়। কি কয়? হে কয় সম্পর লগে আপনার বিয়ে দিতে হার কোনো আপত্তি নেই। হ্যাঁ? হে কইতেছে যত তাড়াতাড়ি পারো সম্পর লগে ওস্তাদের বিয়ে হারাই ফেলো। ও তাই নাকি? হ্যাঁ। আচ্ছা ওস্তাদ ওস্তাদ, কিসমতে আসার আগে আপনার লগে সম্পর বিয়ে সেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ, দেখবো আপনার লগে বছর ঘর কমপ্লিট। শোন, দুইজন এক লগে বাইরে যাওয়ার দরকার নাই। তুই এক কাম কর, তুই তাড়াতাড়ি বাজারে গিয়া আমার লিগা একটা পাগড়ি আর ফুলের মালা লই আয়। যা। কত দিলেন? 1000। বিয়ের বাজার তো খুব চড়া, ভালো লাগতো। আরো নে, ঠিক আছে, আমি পুরন পাঞ্জাবি দিয়ে চালাই দেবো। তুই যা যা, তাতে যা। শোন, আসার সময় কাজী সাহেবের সঙ্গে লই আসিস। আচ্ছা আনুম না। বাহ বাহ বাহ, ভেরি গুড। আমার বিয়ের ব্যান্ড পার্টি আসছে। হ্যাঁ, ভেরি গুড, গুড অ্যারেঞ্জমেন্ট।
কোথাও খুঁজে পাইতাছি না। কও কি? হ্যাঁ, চলেন তো। চলো চলো চলো। চম্পা! চম্পা রে, চম্পা! মা চম্পা, কই গেলি? চম্পা, ওই চম্পা, চম্পা! চম্পা! কিসমত রে, ওরে কিসমত রে।